আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা হলো রসমালাই। আমি কিভাবে রসমালাই বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম কম উপকরণে, একদম সহজভাবে। তো আমি এখানে একটু ময়দা, একটু বেকিং পাউডার আর 1 চামচ ঘি আর একটা ডিম নিয়ে নিয়েছি। তারপর এখানে শুকনো আমুলের গুঁড়ো আছে না, প্যাকেটগুলো, সেগুলো আমি নিয়ে নিয়েছি 8 প্যাকেট। তো আমি 4টে দিয়ে এরকম মিষ্টি বানাবো, আর 4টে দিয়ে আমি রসমালাইয়ের যেটা গ্রেভি হয় সেটা বানিয়ে নেব। তো এই তো আমি এগুলো মেখে নিয়ে তারপরে এই তো আমি বানাচ্ছি, মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু অসাধারণ খেতে আর একদম সহজ। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম অনেক অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তারপরে এই যে দেখুন, আমি এখানে সবগুলো একদম রেডি করে নিয়ে তারপরে এখানে আমি রসটা বানিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা আমি বানানোর জন্য এখানে একটু অনেকটাই জল দিয়ে দিয়েছি, কারণ এখানে শুকনো দুধ দিয়ে বানাবো। তো এই যে এগুলো নিয়ে আমি বানাবো এগুলো দিয়ে। তো এই তো জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে করে উঠিয়ে নিলাম একটু। তারপরে এখানে আমি আমুলগুলো গুলিয়ে নেব। তো আমি 8টা আমুল ব্যবহার করেছি, 4টে দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়েছি, আর এখানে 4টে দিয়ে দেব। আমি চেষ্টা করেছি একদম কম খরচে আমি এটা বানিয়ে দেখাবো আপনাদেরকে, যাতে আপনাদের একদম সহজ হয়ে যায়। তো এই তো আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছেঁকনি করে এগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। তো এইভাবেই দেবেন, ছেঁকনি ছাড়া দিলে কিন্তু এই যে ছোট ছোট দানাগুলো এখানে পড়ে দুধগুলো একদম খারাপ হয়ে যেতে পারতো। তার জন্য আমি একটা ছেঁকনি করে দিয়েছি। তারপরে এই যে দেখুন, দুধটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, আর এখানে কয়েকটা ছোট এলাচ দিয়ে দিলাম, আর একটু চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর দুধটা ঘন হয়ে যাওয়ার পর আমি এখানে মিষ্টিগুলো ছেড়ে দিলাম। মিষ্টিগুলো সব দিয়ে দেওয়ার পর একটু এটাকে জাল করে নিতে হবে, বেশিক্ষণ না, জাস্ট অল্প কয়েক সময়। তারপরে যে দেখুন, মিষ্টিগুলো কিন্তু আমার একদম ফুলে ফুলে গেছে, একদম রসে ভরা, টপ টপ করছে। এটা ঘরে বানিয়ে দেখবেন আপনারা, একদম দোকানের থেকেও বেশি টেস্ট হয়। তো এই তো আমার বানানো হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা কত ঘন হয়েছে, একদম সুন্দর আর এত সফট হয়েছে কি বলবো। তো আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমি এটা এখন চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো এই যে দেখুন, আলতো হাতে আমি কিন্তু এটাকে কেটে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে, আর এটা খেতেও একদম অসাধারণ। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে।